বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় মহামান্য রাষ্ট্রপতি তিনি গেলেন এবং 22 জনকে এরকম ঘটনা এর আগে আপনি দেখেছেন কিনা? অফকোর্স এই রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্ক আছে, সেটা নিয়ে কথা আছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় ইনি যদি বিতর্কহীনও হতেন তাহলেও এই ধরনের একটা ঘটনা যেটা আসলে হচ্ছে গিয়ে অদরকারি, এইটা একই সাথে দেশের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে সাধারণভাবে একটা নেগেটিভ আইডিয়া দেয়। আমরা অতীতেও বিভিন্ন সময়েই বিভিন্ন সরকারি দলে যারা ছিলেন তাদেরকে আমরা এই ধরনের একটা প্র্যাকটিস আমরা করতে দেখেছি, এবং এই ধরনের একটা প্র্যাকটিস এগেইন এটা দুটো ইস্যু করে। এক, আপনি যেটা বললেন যে আমাদের রাষ্ট্রীয় খরচে যেহেতু হয়, সো বেসিক্যালি জনগণকে এই খরচের ব্যয় যেটা সেটা বহন করতে হয়, এবং দুই, এইটা একই সাথে দেশের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে সাধারণভাবে একটা নেগেটিভ আইডিয়া দেয়। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যদি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপরে নির্ভর করতে নাই পারেন, তো তাহলে এসেনশিয়ালি হচ্ছে কি আমাদের চিকিৎসা ব্যবস্থার এমন একটা ইন্ডিকেশন দেয় যেটা আমাদের জন্য মোটেও খুব গৌরবের কোনো ব্যাপার না। এবং একই সাথে যেটা গুরুত্বপূর্ণ যে আমরা আগস্ট 5-এর পরে স্বাভাবিকভাবে তো এটাতে একটা পরিবর্তন আশা করা হয়েছিল, যে পরিবর্তন একদম হঠাৎ করে সব কিছু হয়ে যাবে সেটা আমি বলছি না, বাট এট দ্য সেম টাইম আপনার এই চেক আপ বা এই ধরনের ঘটনাগুলো যেগুলো বাংলাদেশে করা যায় সেটা একটা। আপনি একটা কথা বললেন যে এই রাষ্ট্রপতি নিয়ে, অফকোর্স এই রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্ক আছে, সেটা নিয়ে কথা আছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় ইনি যদি বিতর্কহীনও হতেন তাহলেও এই ধরনের একটা ঘটনা যেটা আসলে হচ্ছে গিয়ে অদরকারি, এগেইন ওই ক্যাবিনেটে রেখে বলছি, আমার কাছে মনে হয় যে সেইটা হচ্ছে গিয়ে বড় প্রশ্ন। এটা এই রাষ্ট্রপতি না অন্য রাষ্ট্রপতি, তার চেয়ে বড় ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা সামগ্রিকভাবে দেশের চিকিৎসা ব্যবস্থা, সামগ্রিকভাবে আমাদের অর্থনৈতিক অবস্থা, সামগ্রিকভাবে এই যে বিশাল জনগোষ্ঠীকে নিয়ে যাওয়া, এই প্রত্যেকটা জায়গাতে হচ্ছে গিয়ে কোয়েশ্চেনটা রেইজ করাটা দরকার। এবং অফকোর্স আপনি তো হচ্ছে গিয়ে এরকম একটা সিচুয়েশনই দেখেন যেখানে এই ধরনের কোনো ঘটনা বা এইভাবে যাওয়াটা আর হয়তো দরকার পড়বে না, সেই ক্ষেত্রে অফকোর্স এটা একটা খুব প্রবলেমেটিক একটা ইনসিডেন্ট হিসেবে আমি এটাকে বলবো।